হুঁশিয়ার সাবধান। নির্বাচনী কাজ করার জন্য সত্যি আমি ইনশাআল্লাহ আসবেন। আমার জন্য একটু ভোট চাই দেন, আমার একটু ভোট দিতে। বাংলাদেশের প্রসিদ্ধ একজন আলেম এবং লেখক আসবেন ইনশাআল্লাহ। আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই, কিন্তু তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনি যে বক্তব্যে ভুল বলেছেন এবং মিথ্যা বলেছেন, আমি আপনাদের সামনে 3টে পয়েন্ট তুলে ধরি। 1 নম্বর পয়েন্ট ছিল, তিনি বলেছেন যে তিনি সবার সামনে আব্দুল কাদের মোল্লা সাহেবের খাবার গ্রহণ করেন নাই, কিন্তু লুকিয়ে লুকিয়ে খেয়েছেন, কারণ সবার সামনে গ্রহণ করলে নাকি তার রাজনীতি থাকে না। কি যে মিথ্যা বলেছেন। 1 নম্বর কথা হচ্ছে, আল্লামা জুনায়েদ বাবুনগরী তো রাজনীতি করতেন না, করতেন? তাহলে এই কথা সত্য না মিথ্যা? 2 নম্বর বিষয় হচ্ছে, দুই নম্বর বিষয় হচ্ছে আমরা সবাই জানি যে আব্দুল কাদের মোল্লা মরহুম সাহেবকে গত ফেসিস্ট সরকারের আমলে তাকে যুদ্ধাপরাধী হিসেবে তাকে শাস্তি দিয়ে জেলখানায় রাখা হয়েছিল। আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই বললেন যে তিনি নাকি জেলখানায় সবাইকে কই মাছ রান্না করে খাওয়াতেন। এর মানে তিনি কি জেলখানায় ছিলেন না শ্বশুর বাড়িতে ছিলেন? আমাদের প্রশ্ন হলো এটা। সবাইকে আবার কিভাবে তিনি কই মাছ রান্না করে খাওয়ান? এর মানে যে মিথ্যা, কোনো মানে ভুলের আমাদের এতে পরিষ্কার হয়ে যায়। 2 নম্বর বিষয় হচ্ছে, উনি কই মাছই খাওয়াতেন, এর মানে কি কারাগারে তিনি কই মাছের চাষ করতেন নাকি? এত কই মাছ পেলেন কোত্থেকে? 3 নম্বর বিষয় হচ্ছে, যদি তিনি সবার সামনে নাই খেয়ে থাকেন, একা একা খান, তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারির সামনে খেলেন কিভাবে? এবং এই যে খেলেন, সেই সংবাদটা তো আব্দুল কাদের মোল্লা সাহেবের কাছে যাবে, তাহলে লুকানো হলো কোথায়? এর মানে এই পুরা বক্তব্যটা এটা তিনি সুস্পষ্টভাবে মিথ্যা বলেছেন, এতে কোনো সন্দেহ নাই। আমরা আবারও বলি, শেষ কথা বলি, নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব এখানে আছেন, আমরা চাই তিনি আমাদের সামনে আসবেন এবং তিনি যে একজন, তিনি যেন এসে আমাদের কাছে পরিষ্কার শব্দে ক্ষমা চাইতে হবে। তিনি আমাদের হৃদয় স্পন্দন আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে যে মিথ্যাচার করেছেন, এই জন্য প্রকাশ্য জাতির সামনে ক্ষমা চাইতে হবে। আমাদের দাবি পরিষ্কার। আল্লাহু আকবার। হুঁশিয়ার সাবধান। দর্শক, আমরা দেখতে পাচ্ছি নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে যে প্রোগ্রাম হচ্ছে, একই বিক্ষোভে নাসিরউদ্দিন পাটোয়ারি উপস্থিত হয়েছেন। আমি তো আজকে এখানে আসলাম, ওনারা প্রতিবাদ সভা করতেছে, পরে বললো আমাকে না, ওনারা প্রতিবাদই করবে। তো আমি বললাম কি বিষয়, তাহলে আমি কথা বলবো। আমি বলছিলাম যদি এটা ক্ষমা চাইতে হয় আমি ক্ষমা চাবো, কিন্তু যে পরিস্থিতি দেখলাম এটা ওনারা ঘোলাটে পরিস্থিতি বানাইলো, এবং সেটাতে আমার মনে হচ্ছে যে এটা কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে। আমি আলেম সমাজের কাছে বলবো যে আমি নিঃস্বার্থভাবে এটার জন্য ক্ষমা চাচ্ছি, এবং সাথে সাথে যারা এটা নিয়ে আজকের এই পরিস্থিতি সৃষ্টি করলো, এটা আপনাদের সামনে আমি তাদেরকে উপস্থাপন করলাম।